বল্লভপুর নামে ছিল এক গ্রাম, আর সেই গ্রামে ছিল গোপীনাথের মন্দির। আর সেই মন্দিরের পাশেই বাস করত সুরভি নামে এক গোয়ালিনী। সে ছিল খুব গরিব। থাকার মধ্যে ছিল তার সুন্দরী নামে গাভী ও তার বাছুর চাঁদ। সুন্দরী প্রতিদিন এক বালতি করে দুধ দিত। সেই দুধ বিক্রি করেই চলত সুরভির সংসার। সুরভি কিন্তু প্রতিদিন 2 ঘটি করে দুধ দিয়ে আসতো গোপীনাথের মন্দির। গোপীনাথের মন্দিরের পূজারীর সেবায় 1 ঘটির জন্য, অন্য ঘটির দুধটা স্বয়ং গোপীনাথের জন্য। কিন্তু সুরভির ছিল একটি খারাপ অভ্যাস, সে দুধের মধ্যে জল মেশাতো। এইরকমই একদিন সুরভি মন্দিরে দুধ দিয়েছে, তখনই মন্দিরের পূজারী চিৎকার করে ওঠে, সুরভি, এ তুমি কি অনর্থ ঘটালে মন্দিরে? সুরভি মন্দিরে ছুটে যায়। কি ভুল করেছে পূজারীর কাছে জানতে চাইলে পূজারী দুধের ঘটির দিকে তাকিয়ে বলে, তুমি গোপীনাথে দুধের মাছ দিয়েছো? সুরভি বলে, এ কাজ সে করেনি। মন্দিরের আশেপাশের লোকজন ছুটে আসে, সকলেই দেখে দুধের মধ্যে মাছ, কিন্তু সুরভি দেখতে পায় না। তখন দুধের ঘটি দুটি সহ সকলে সুরভিকে মন্দির থেকে বের করে দেয় আর মন্দিরে আসতে বারণ করে দেয়। সুরভি দুধের ঘটি দুটো নিয়ে গিয়ে ঘরে কৃষ্ণের ছবির সামনে রেখে বলে, এ দুধ আমি মাছ দিইনি, তাই এ দুধ তোমাকেই সেবা করতে হবে, না হলে আমি জলস্পর্শ করব না। তখনই বাইরে সুন্দরী ও চাঁদের গলার আওয়াজ শুনতে পায়। ভয়ে আর্তনাদ করছে তারা। সুরভি বাইরে এসে দেখে চাঁদ আর সুন্দরী দুজনেই মরে পড়ে আছে। তখন গ্রামের লোকজন বলে, সুরভির পাপেই গরু দুটির এই পরিণতি। সুরভি আবার কৃষ্ণের ছবির সামনে বলে, আমি দুধে মাছ দিইনি। এভাবে বেশ কিছুদিন কাটার পর সুরভি একদিন মারা যায়। তখন স্বয়ং গোপীনাথ সুরভির বাড়ি আসে। বলে, সুরভি, তোমার সুন্দরী যা দুধ দিত তাতে তোমার দিনপাত ভালোভাবেই হতো, কিন্তু তোমার ওই খারাপ অভ্যাস দুধে জল মেশানো, এটা তুমি ছাড়তে পারোনি। আমার নানা সংকেত পাওয়া সত্ত্বেও তাই দুধে জল দেওয়ার সময় পুকুর থেকে যে জল নিয়ে এসেছো তার সাথে উঠেছে মাছ, আর ওই মাছ মন্দিরে দুধের ঘটিতে গেছে, তাই তোমার পাপের শাস্তি তোমাকেই পেতে হলো। নমস্কার বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।